এবং প্রতিটি ধর্মেই সৃষ্টিকর্তার পরে পিতামাতাকে স্থান দেওয়া হয়। ইসলাম ধর্মের পবিত্র কুরআনে বলা হয়েছে, তোমার পিতামাতা তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদের বিরক্তিসূচক দৃষ্টিতে দেখো না। সূরা বনী ইসরাইল আয়াত 23। সনাতন ধর্মের বৈবৃত্ত পুরাণে বলা হয়েছে, 100 আচার্যের তুলনায় একজন পিতার গৌরব বেশি এবং সহস্র পিতা অপেক্ষা মাতা সম্মানীয়া। মনুসংহিতা অধ্যায় 2 শ্লোক 145। পবিত্র বাইবেলে উল্লেখিত আছে, দ্য আই দ্যাট মক্স আ ফাদার অ্যান্ড স্ক্রুনস আ মাদার, দ্য রেভেন্স অফ দ্য ভ্যালি উইল পিক ইট আউট অ্যান্ড দ্য ইয়াং ইগলস উইল ইট ইট। প্রভাবস 30। গৌতম বুদ্ধ বলেছেন, মাতা পিতা ব্রহ্মার চেয়েও শ্রেষ্ঠ এবং তাদের প্রতি সম্মান জানানো। আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের দলনেতা সাবরিনা জাহান শোভা। অনাগত সন্তানকে পৃথিবীর আলো দেখানোর স্বপ্নে বিভোর প্রতিটি মাই জানেন, জন্মদানের মুহূর্তে নিজের জীবন প্রদীপটুকু নিভে যাওয়ার সম্ভাবনাও শতভাগ। তবুও কি তার স্বপ্ন দেখা থেমে থাকে? সন্তানের মুখখানা দেখে মৃত্যুকে আলিঙ্গন করার মাঝেও যেন সুখ। অতঃপর জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত মায়েদের ত্যাগের কোনো অন্ত নেই। নীরবে নিঃশব্দে নিভৃতে একজন বাবা দিনের অধিকাংশ সময় ব্যয় করেন আয়ের পিছনে ছুটে। সন্তানের মুখে ভালোটা তুলে দেবেন বলে, পছন্দের জামাটা কিনে দেবেন বলে, কিংবা লেখাপড়ার সীমাহীন খরচ মেটাবেন বলে নিজের সুখটুকু বিসর্জন দিয়ে সন্তানের জন্য সুখ কেনেন বাবারা। মাননীয় সভাপতি, এই স্বর্গীয় দান পিতামাতা কেন বৃদ্ধ বয়সে নিজ সন্তান দ্বারা অবহেলিত হন, তাই নিয়ে আমাদের আজকের বিতর্ক। এবং বিতর্কের বিষয়, বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ সন্তানের মানসিকতা। বিপক্ষে বলছি, আমরা বলছি সন্তানের মানসিকতা নয়, বরং একজন সন্তানের সামগ্রিক সুশিক্ষার অভাবই হেন অপরাধের পেছনের মূল কারণ। এবং সুশিক্ষার আওতায় আমাদের দেখিয়ে যাওয়া ক্ষেত্রগুলো ছিল সন্তানের পারিবারিক সুশিক্ষা, সুষ্ঠু সামাজিকীকরণ, ধর্মীয় অনুশাসন এবং সুস্থ সংস্কৃতি চর্চা, যার সমন্বিত প্রতিফলনের অভাবই বৃদ্ধ বয়সে পিতামাতার দুর্ভোগের মূল কারণ। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আমার প্রতিপক্ষ দলের 3 জন বক্তাই তাদের বক্তব্যে পরোক্ষভাবে আমাদের দেখিয়ে যাওয়া সুশিক্ষার ক্ষেত্রগুলোর অভাব তুলে ধরে আমাদের সমর্থতা পোষণ করেছেন। অথচ মাননীয় সভাপতি, শুধুমাত্র বিতর্কের খাতিরে প্রত্যক্ষভাবে তারা মানসিকতা শব্দটি বারবার উচ্চারণের মাধ্যমে নিজেদের যুক্তির দৃঢ়তা প্রমাণ করতে চেয়েছেন, যা ইতোমধ্যে আমার দলের প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তার বক্তব্য দ্বারা সুস্পষ্টভাবে প্রত্যাখ্যাত হয়েছে। এ পর্যায়ে পক্ষ দলের দাবির অগ্রহণযোগ্যতা আরও দৃঢ়ভাবে প্রমাণের জন্য আমি আমার দলের প্রথম বক্তার শেষোক্ত ক্ষেত্রগুলো ব্যাখ্যা করছি। মাননীয় সভাপতি, সংস্কৃত ধৃধাতু থেকে উৎপন্ন শব্দ ধর্ম মানেই যা মানুষ ধারণ করে। ধর্ম যাই হোক, মানুষের ধর্মীয় মূল্যবোধ কখনো পরিবর্তনশীল এবং প্রতিটি ধর্মেই সৃষ্টিকর্তার পরে পিতামাতাকে স্থান দেওয়া হয়। ইসলাম ধর্মের পবিত্র কুরআনে বলা হয়েছে, তোমার